আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউবার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের অনেক বেশি প্রশ্ন জমে গেছে বিকজ আপনারা নতুন নতুন অনেকেই কাজ করছেন, কাজ করার পর প্রবলেমে পড়তেছেন এবং প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করছেন। এখন আমরা সলভ দেওয়ার চেষ্টা করব। আজকেও ল্যাপটপ নিয়ে বসছি, অনেক বেশি প্রশ্ন আপনাদের জমে গেছে। তো মোটামুটি আমি ট্রাই করব যে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা দেখলে আপনাদের ইউটিউব সম্পর্কে, অনলাইন আর্নিং সম্পর্কে যে ছোটোখাটো প্রশ্নগুলো মনের মধ্যে আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু। চলুন শুরু করা যাক। আজকে সরাসরি প্রশ্নগুলো দেখবো এবং তাড়াতাড়ি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন করেছেন টেক রাহুল ভাইয়া, বলেছে ভাইয়া আমার চ্যানেলে 2টা কপিরাইট স্ট্রাইক খাওয়ার পর 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে কি পাওয়া যাবে কি না? স্ট্রাইকের সাথে বেসিক্যালি মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই। আমার একটা চ্যানেলে এরকমটা হয়েছিল, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা কপিরাইট স্ট্রাইক ছিল, তারপরে মনিটাইজ আমি পেয়েছি। তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কেন আসবে? আপনার চ্যানেলে যদি অ্যাডাল্ট কন্টেন্ট থাকে বা কমিউনিটির বিরুদ্ধে কোনো কন্টেন্ট থাকে, আর কমিউনিটির বিরুদ্ধে কোনো কন্টেন্ট থাকলে তো আপনাকে মনিটাইজ দিবে না। আর কপিরাইট দুই একটা ভুলে চলে যায় বা ক্রেডিট না দেওয়ার কারণে চলে আসে কপিরাইট, তো সেক্ষেত্রে হয়তো বা এক্সপেক্ট হতে পারে, এরকমটা হতে পারে। কিন্তু আপনার চ্যানেলে যদি 2টা ভিডিওই থাকে যে 2টা একটু অ্যাডাল্ট ছিল বা ভায়োলেশনটা একটু বেশি ছিল, ওই 2টা যদি স্ট্রাইকে চলে যায়, বাকি যদি কোনো কিছু না থাকে তাহলে সমস্যা নেই। অর্থাৎ স্ট্রাইকের সাথে আমি বলবো কোনো সম্পর্ক নেই আপনার মনিটাইজেশনের। আর যদি এরকম টাইপের যে আপনার চ্যানেলে 5-10টা স্ট্রাইক খাওয়ার মতো ভিডিও আছে কিন্তু 2টার মধ্যে স্ট্রাইক দিয়েছে, বাকিগুলো রয়েছে, তারপরে আপনি অ্যাপিল করলেন, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন পাবেন না। আশা করি আপনার উত্তরটি ক্লিয়ার হয়ে গেছেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছে টেকনিক্যাল ফরিদ, উনি বলছেন ভাই 1 বছরের মধ্যে মনিটাইজেশন অন করে না পারলে পরের বছর কি অন করা যাবে কি না? হিউজ প্রশ্ন এটা। এই টপিকটা নিয়ে অনেক বেশি প্রশ্ন আসে। অর্থাৎ আমি যদি চ্যানেল খোলার 1 বছরের মধ্যে 1000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে না পারি, তাহলে কি আমি আর মনিটাইজেশন এনেবল করতে পারবো কি না? আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এর আগে প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলে দেওয়া হয়েছে এটা সম্পর্কে। আপনাকে বলা হয়েছে যেদিন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তার থেকে পূর্বের 365 দিন। এখন আজকে চ্যানেল খুললেন, আজ থেকে 10 বছর পরেও যদি আপনি করেন, 10 বছর পর থেকে পূর্বের 365 দিন, অর্থাৎ আজকে থেকে পূর্বের 365 দিন এর মধ্যে এই রিকোয়ারমেন্টটা পূরণ করতে হবে। সো আপনি প্রথম বছরে না পারলেন, দ্বিতীয় বছরে পারলে অবশ্যই হবে। আশা করি আপনাদের সবার কনফিউশনটা দূর হয়ে গেছে। চলে পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করেছেন লার্নিং গাইড, উনি বলেছেন মডারেটর কিভাবে নিব? আচ্ছা, চ্যানেলের জন্য মেবি মডারেটর নিয়োগের ব্যাপারে উনি কথা বলেছিলেন। আপনার চ্যানেলে আপনি আপনার ফ্রেন্ড অথবা আপনার একটা চ্যানেলে অন্য একটা চ্যানেল দিয়ে মডারেটর রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি কোনো কমেন্ট ডিলিট করতে পারবেন বা কোনো নোটিশ দিতে পারবেন আপনার চ্যানেলে। এই মানে ফেসবুক গ্রুপগুলোতে যেরকম মডারেটর থাকে, তো ওরকম করার জন্য আপনি সিম্পলি কমিউনিটিতে চলে যাবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ডে যাওয়ার পর ভিডিও ম্যানেজারের নিচে দেখবেন যে ডেস্কটপ মোডে ভিডিও ম্যানেজারের নিচে লেখা থাকে কমিউনিটি, ওইখানে দেখবেন যে মডারেটর অ্যাড করার অপশন রয়েছে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। তারপরে চলে যাবে পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন আকাশ ভাইয়া, তো উনি বলেছেন ভাই আমাকে একটু সাহায্য করবেন, মনিটাইজেশন অন আছে কিন্তু ভাই আমার চ্যানেলে অ্যাডসেন্সের ডলার যোগ হচ্ছে না, অথবা কতদিন পর ডলার যোগ হয়, প্লিজ বিপু ভাই বলবেন, এটা আমার সমস্যা। এই মাসের ডলারটা ইতিমধ্যে, অর্থাৎ গত মাসের ডলারটা ইতিমধ্যে সবারই অ্যাড হয়ে গেছে। আর অ্যাডসেন্সের ডলার বেসিক্যালি আপনি এই মাসে যেটা ইনকাম করবেন সেটা পরের মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে আপনার মেন ব্যালেন্সে অ্যাড হবে। তো এটা নিয়ে টেনশনের কিছু নেই, আর্নিং হলে সেটা অ্যাডসেন্সে অ্যাড হবেই, গুগল আপনার টাকা মেরে দিবে না। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করেছেন রাসেল যুক্তিবাদী, উনি বলছেন প্রথম মাসে টাকা পাচ্ছি না কেন? আপনি প্রথম মাসে টাকা পাচ্ছেন না, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন কিনা ঠিক মতো, অথবা আপনার পিন কি ভেরিফাইড কিনা, এগুলো জানাতে হবে ভাইয়া। মানে টোটালি কমপ্লিটলি যদি জানাতেন কি কি সমস্যা, তাহলে আমি চেষ্টা করতাম উত্তর দেওয়ার জন্য। তারপরে আমাদেরকে প্রশ্ন করেছেন পজিটিভ সাইড, ভাই আমি স্লাইড ভিডিও মেক করি, আমি কি মনিটাইজেশন পাবো? আপনি যদি স্লাইডটাই আপনার ক্রিয়েটিভিটি দিয়ে মেক করেন, কোনো রকম রোবোটিক ভয়েস না দিয়ে আপনার নিজের ভয়েস দিয়ে মেক করেন, অর্থাৎ ক্রিয়েটিভ কিছু হলে অবশ্যই মনিটাইজ পাবেন। এটা আমার কথা নেই, ইউটিউবের কথা। চলে যাবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করেছেন MS প্রোডাকশন, ভাইয়া আমার তো মনিটাইজেশন অন হয়েছে, অ্যাড দিচ্ছে আর আমার $16 দেখিয়েছে 2 দিন পর, আর ডলার শো করতেছে না, এটা কেন হলো? আচ্ছা, আপনার কোথায় ডলার শো করছে এটা একটু জানানো দরকার ছিল, অ্যাডসেন্সে নাকি ইউটিউবে, এটা সম্পর্কে ক্লিয়ার করলে আসলে ভালো হতো। আর বেসিক্যালি আপনার একটু আগে বলছিলাম যে এই মাসের আর্নিংটা পরের মাসের 12 তারিখের থেকে 15 তারিখের মধ্যে অ্যাডসেন্সের মেইন ব্যালেন্সে অ্যাড হয়। আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন শাহিন চৌধুরী, ভাই আমার কয়েকটি প্রশ্ন, আচ্ছা ওনার কয়েকটা প্রশ্ন রয়েছে, আশা করি
ভালোভাবে বুঝতে বলেছে। আচ্ছা বুঝবো। প্রথম প্রশ্ন, আমি যদি আমার একটি মোবাইল দিয়ে গেমিং স্ক্রিন রেকর্ড করে ভিডিও দিয়ে ইউটিউব কোনো কপিরাইট ধরবে কিনা? আচ্ছা, গেমিং ভিডিও অনেকেই আপলোড করতেছে, এক্ষেত্রে কোনো কপিরাইটের সমস্যা নেই। তবে যে গেমটা আপনি আপলোড করবেন, আপলোড করার পূর্বে জেনে নেবেন যে এই গেমটা আপলোড করার রুলস বা আপলোড করার পলিসি ওই গেম থেকে দেওয়া হয়েছে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গুগল প্লে স্টোর থেকে কোনো গেমিং বা কেস এক্সপোর্ট টাইপের অ্যাপ দিয়ে মোবাইল স্ক্রিন রেকর্ড করলে আপলোড করি, তাহলে কপিরাইট ধরবে কিনা বা মনিটাইজেশন পাবে কিনা, এই টাইপের। কিছু কিছু অ্যাপস আছে যেমন পাবজি, এটা নিয়ে আপনি গেম প্লে করে ইউটিউবে আপলোড করলে মনিটাইজ পেয়ে যাবেন। আবার কিছু কিছু গেমস রয়েছে যেগুলো আসলে ওই গেমসের অনার পারমিশন দেয়নি যে আপনাকে ওটা রেকর্ড করে ইউটিউবে আপলোড করার জন্য। এগুলো অবশ্যই ভিডিও বানানোর পূর্বে এই গেমগুলো সম্পর্কে একটু জেনে নেবেন। সবচেয়ে ভালো হয় ওই গেমের কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্টে আপনি মেইল করে কথা বলে নিতে পারেন। আচ্ছা, চলে যাবো পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন BMTV। উনি বলেছেন, ভাই ভিডিওতে কি কোনো গান অ্যাড করে আপলোড করলে কপিরাইট স্ট্রাইক আসবে কি না? অবশ্যই, আপনার যদি নিজের গান না হয়, অন্য কোথাও থেকে আপনি যদি ডাউনলোড করে গানটা অ্যাড করে দেন, অবশ্যই কপিরাইট স্ট্রাইক আসবে। এটা খুবই সিম্পল ব্যাপার। তারপরে আমাদের সাইফুল WD বলেছেন, আপনার পিসির দাম কত? আসলে ভাই, আমি আমার পিসি, যেটা অনেকে প্রশ্ন করে যে এটা বিল্ড করা হয়েছে ধীরে ধীরে, মানে আমি একবারে যে রেডিমেড একটা প্যাকেজ কিনবো এরকম কিনিনি। হয়তো বা মানে স্বল্পতার কারণে ধীরে ধীরে বিভিন্ন প্রোডাক্ট আপগ্রেড করেছি। যেমন আমি র্যাম ধীরে ধীরে বাড়িয়েছি, তারপরে কি বলে ওটাকে, মাদারবোর্ড ধীরে ধীরে আপগ্রেড করেছি, প্রসেসর আপগ্রেড করেছি, তারপরে হচ্ছে যে আমার কেস যেটা রয়েছে এটা আপগ্রেড করেছি, কুলার সিস্টেমটা আপগ্রেড করেছি। এগুলো ধীরে ধীরে করেছি, আমি একবারেই যে গিয়ে এটা চেঞ্জ করে এটা নিয়ে নিব এরকমটা না, ঠিক আছে। তারপরেও আমার ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন, ওখানে আমার পিসির বিস্তারিত বিষয়গুলো দেওয়া আছে, যে আমি কোন পাওয়ার সাপ্লাই, কোন মাদারবোর্ড, তারপরে কোন র্যাম ইউজ করি, এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপরে পরবর্তী প্রশ্ন করেছেন বিকাশ A1, ভাইয়া মনিটাইজেশন পাওয়ার আগে কোনো লোক যদি আপনার গাইডলাইন স্ট্রাইক খায় তাহলে কি সে মনিটাইজ পাবে কিনা? এটার উত্তর শুরুতেই দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি জাস্ট একটু বলবো যে এমন কিছু করার দরকার নেই মনিটাইজেশন পাওয়ার আগে যেগুলোতে মনিটাইজেশনের সমস্যা হতে পারে। মনিটাইজেশন পাওয়ার আগে একটু ভদ্রভাবে নম্রভাবে কাজ করেন, মনিটাইজেশন পেলে তারপরে না হয় গাইডলাইনগুলো আরেকবার পরে আপনারা কাজ করিয়েন। তারপরে চলে যাবো পরবর্তী প্রশ্ন করেছেন আমাদেরকে ফাজিল কমেডি লিমিটেড। আচ্ছা ভাইয়া, ভিডিও আপলোড করার পর টাইটেলের উপরে নীল লেখা কিভাবে আসে যদি বলতেন, আশা করি উত্তর পাবো বা ভিডিও করবেন। টাইটেলের এটা তো অটোমেটিকলি লেখা আসে, টাইটেলের উপর নীল লেখা, এটা তো অটোমেটিকলি আসে ভিডিও আপলোড করার পর, এটা কম্পিউটারে অটোমেটিকলি দেখা যায়। আমি আসলে আপনার প্রশ্নটা আমাকে বোঝাতে পেরেছেন কিনা না আপনি নিজেই বুঝেন নাই, আমি বুঝতেছি না। চলো পরবর্তী প্রশ্ন করেছেন চার্লিস জ্যারেল, এই টাইপের একটা নাম হবে। ভাই, আমার অনেক ভিউ এবং ওয়াচ টাইম কিন্তু সাবস্ক্রাইব নাই কেন? আপনি যেই টাইপের ভিডিওগুলো দেখছেন হয়তো বা ক্লিক বেট বেশি হয়ে যাচ্ছে, মানুষ দেখতেছে কিন্তু দেখে মজা পাচ্ছে না, যার কারণে সাবস্ক্রাইব করতেছে না। মানুষ চ্যানেল আপনার তখনই সাবস্ক্রাইব করবে যখন একটা ভিডিও দেখে আপনার পরবর্তী ভিডিওগুলো দেখার আগ্রহ জাগবে, তখনই কিন্তু সাবস্ক্রাইব করবে। সো একটু ভিডিও কোয়ালিটির দিকে বা কন্টেন্টের দিকে একটু ফোকাস করেন, আশা করি যে খুব ভালো ফিডব্যাক পাবেন। চলো পরবর্তী প্রশ্ন করেছেন হাবিবুর বিডি, ভাই আমার সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউ বাড়ে না কেন? রেগুলার সাবস্ক্রাইব ভিউ এটা নিয়ে খুব বেশি প্রশ্ন আসে। আপনি রেগুলার ভিডিও আপলোড করেন এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, ঠিক আছে? এগুলো নিয়ে আমাদের অনেক ভিডিও আছে। তো এই যে সাবস্ক্রাইবার ভিউ, এগুলো রেগুলার আপলোড করতে হবে এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। একদিনে কিন্তু কেউ মিলিয়ন হাজার সাবস্ক্রাইবার পায় না। আমার আজকে 25,000 সাবস্ক্রাইবার, আমার এর পিছনে অনেক দিন সময় দিতে হয়েছে, একদিন 2 দিনে কিন্তু হয় না। সো একটু টাইম দিয়ে লেগে থাকেন, আশা করি হয়ে যাবে। তারপরে আমাদের প্রশ্ন করেছেন শাওন আহমেদ, ভাইয়া কিভাবে ইউটিউবার হব? ইউটিউবার হওয়ার জন্য ইউটিউবের জন্য বেশি বেশি ভিডিও বানাতে হবে, অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে হবে, কোয়ালিটির দিকে ফোকাস রাখতে হবে, তারপরে ইউটিউবে আপলোড করতে হবে, আপলোডের সিস্টেমটা জানতে হবে, এডিটিংটা শিখতে হবে, ভিডিও এডিটিং, তারপরে এসইওর ব্যাপার রয়েছে, হ্যাঁ, তারপরে থাম্বনেল মেকিং, আরও বিশেষ কিছু কাজ রয়েছে। আপনি বেসিক লেভেল থেকে হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল এই টাইপের কিছু লিখে গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন। জাস্ট ধীরে ধীরে শিখেন, আপনার জন্য শুভকামনা রইল। চলে যাবে পরবর্তী প্রশ্ন করেছেন ডিজে মিলান। আচ্ছা, ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে কি করে বুঝবো? একটা চ্যানেল যখন সাবস্ক্রাইবার বেশি বেশি হচ্ছে, ভিউ বেশি বেশি হচ্ছে, তখনই বুঝবেন যে ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে। তারপরে চ্যানেল গ্রো করার জন্য রিয়েল টাইম ভিউজ কোথাও দরকার? প্লিজ অ্যান্সার, লাভ ফ্রম ইন্ডিয়া। আচ্ছা, রিয়েল টাইম ভিউজ কোথাও দরকার?
আচ্ছা, রিয়েল টাইম ভিউজ, আমি আসলে আপনার প্রশ্নটা ক্লিয়ার না, তারপরে যতটুকু বুঝেছি উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনার চ্যানেলে যখন বেশি বেশি সাবস্ক্রাইবার, বেশি বেশি ভিউজ হবে, তখনই মনে করবেন যে আপনার চ্যানেলটা র্যাঙ্ক হয়ে গেছে। আর ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য রিয়েল টাইম ভিউজের যেটা আপনি কথা বললেন, একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কত পার্সেন্ট মানুষ দেখতেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হয়। আপনার যদি একটা ভিডিও 10 মিনিটের হয়, যদি ম্যাক্সিমাম মানুষ অর্থাৎ 50% মানুষ 5 মিনিটের কম দেখে ভেগে যায়, তাহলে ইউটিউব বুঝবে যে ভিডিওটার কোয়ালিটি অতটা ভালো না, যার কারণে পুরো ভিডিওটা ইউটিউব র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে না বা সাজেস্ট করবে না। আর যদি আপনার 10 মিনিটের ভিডিওর 80% মানুষ 8 মিনিট বা 9 মিনিট বা 10 মিনিট দেখে, তাহলে কিন্তু ইউটিউব বুঝবে যে না, ভিডিওটার ভিতরে আসলেই কিছু রয়েছে। সো তখন ইউটিউব ভিডিওটাকে অন্যদের সাথে সাজেস্টে নিয়ে যাবে বা অন্যদের হোম পেজে শো করাবে। আসলে ইউটিউবের যে গেমটা রয়েছে আসলে এটা এরকমই। চলো পরবর্তী প্রশ্ন করেছেন আকাশ ভাইয়া। বিপু ভাই, আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এনেবল আছে, কিন্তু ডলার্স অ্যাড হতে কত সময় লাগবে প্লিজ অ্যাড মি। এটা মনে হয় অ্যান্সার দিয়ে দিছি আমি। তারপরে ভাইয়া একটা প্রশ্ন, আমি মনিটাইজেশন পাওয়ার আগে অ্যাডসেন্স খুলবো এবং চ্যানেল অ্যাড করবো না, মনিটাইজেশন পাওয়ার পর অ্যাড করবো। আচ্ছা, আপনি অ্যাডসেন্স যে কোনো সময় খুলতে পারেন, যে কোনো সময় অ্যাড করতে পারেন। আপনার 1000 সাবস্ক্রাইবার হোক বা না হোক, 4000 ঘন্টা ওয়াচ টাইম হোক বা না হোক, অথবা আপনার গুগল ইউটিউব চ্যানেল না থাকলে আপনি অ্যাডসেন্স এখন খুলতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট না। তবে আমরা সাজেস্ট করি যে আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করেন, তারপরে আপনি অ্যাডসেন্সের পিছনে সময় দিন। আর এই যে আগে খুললে বা পরে খুললে কোনো সমস্যা হবে কিনা, এই ধরনের কোনো সমস্যা নেই। চলো পরবর্তী প্রশ্ন করেছে আমাদেরকে দি বাপি ভাই, বেস্ট টাইটেল কিভাবে বাছাই করতে পারি? আমার চ্যানেলে প্রায় 71K প্লাস ভিউজ, তাই এখন ভালো টাইটেল ইউজ করা ফরজ হয়ে গেছে। আমার টাইটেল লেখা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, আচ্ছা আপনি ওইটা একটু কষ্ট করে দেখে নিন। তারপরে শর্টকাট করে বলবো যে টাইটেল হিবিজিবি A to Z দিয়ে দেওয়ার দরকার নেই। 100 ওয়ার্ডের টাইটেল 100 ওয়ার্ডের দরকার নেই। এখন রমজান মাসে একটা কথা খুবই চলে, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। একটা ক্যাচিং ক্লিকবেট টাইটেল ইউজ করবেন, মানে ছোট্ট হবে কিন্তু এটার মধ্যে মানে এসিও হয়ে যাবে, আবার ভুয়া কিছু থাকবে না, একই করলো এই টাইপের কিছু থাকবে না। মানে ছোট্ট একটা করবেন, টাইটেল ইউজ করবেন। আমি পার্সোনালি যেটা প্রেফার করি, ছোট টাইটেল ইউজ করবেন এবং এটা ক্লিকবেট হবে, মানে একটু ঘুরায় পেঁচায় লিখে দিবেন যাতে মিথ্যা কিছু না হয়, আবার এসিওরও কাজ হয়। এটা নিয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার ভিডিও আছে টাইটেল লেখা নিয়ে, ওইটা একটু খুঁজে দেখে নেবেন। তো মোটামুটি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, আর ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমিও ঘেমে যাচ্ছি। আজকে এই পর্যন্তই রাখি। পরবর্তীতে বাকি যাদের প্রশ্নের উত্তরগুলো বাদ পড়ছে, আমি চেষ্টা করবো যে পরবর্তীতে আপনাদের সবার উত্তরটি দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।